পঞ্চম শ্রেণীর, এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম শিক্ষা। তো আজকে আমরা দেখাবো অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন, যেটা তোমাদের এই যে আমাদের ঈদ চলতেছে, এখন ঈদের পরেই কিন্তু তোমাদের বৌদ্ধ ধর্মের পরীক্ষা শুরু। শুধু বৌদ্ধ ধর্ম না, প্রাইমারি সমস্ত পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে ঈদের পরেই। তো আমরা এখন সাজেশন দেখাবো প্রথম সাময়িক পরীক্ষায় তোমাদের কি কি পরীক্ষা আসবে ইম্পর্টেন্ট সেগুলো 100%। আমি যা দেখাবো 100% পরীক্ষায় আসতে বাধ্য। যখন আসবে না তখন বলো আপু যে কমেন্টে যে আপু আসে নাই। 100% আসবে। তো এটা হচ্ছে 28 পৃষ্ঠা, এটা হচ্ছে প্রথম অধ্যায়। হ্যাঁ, তো আমি তোমাদের দেখাবো কোন কোনগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, সেগুলোই আসবে। তো তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা কিন্তু প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, দুইটা অধ্যায় আসবে, এর বেশি আসবে না, ঠিক আছে? তো দেখো এখান থেকে আমাদের টিক চিহ্ন কোন কোনগুলো ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে। এই যে 1 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার ইম্পর্টেন্ট আসলে এর মধ্যে থেকে আসবে। আর বেশিরভাগ তোমাদের রিডিং থেকে আসে, আমি তোমাদের বুঝাই দেবো কিরকম আসে, দেখবা। আর দেখো এখান থেকে শূন্যস্থান কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে 2, 3, 4 আর 5 নাম্বার। আর এখানে যে ডান বাম আছে এটা কিন্তু 100% আসার সম্ভাবনা বেশি। তো তোমরা এটা করে নিবা। এখন এখান থেকে দেখবো যে শুদ্ধ অশুদ্ধ আছে। এখন এর মধ্যে থেকে শুদ্ধ অশুদ্ধ কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট, এই দেখো 3, 4, 5 আর 1 নাম্বার বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমি তোমাদের বুঝাই যে শুদ্ধ অশুদ্ধ তোমরা কিভাবে পরীক্ষায় লিখবা। কারণ দেখা গেল বই থেকে এটা দিল না, বাইরের থেকে দিল। এখন বাইরের থেকে বলতে রিডিং থেকে দিবে, ঠিক আছে? বাইরে বলতে তারা একদম বইয়ের বাইরে অন্য জগৎ থেকে কিন্তু কোনোই প্রশ্ন করে না। এই যে বইয়ের মেন যে প্রতি অধ্যায় অধ্যায় দেওয়া আছে এইগুলোর থেকে দেয়, আর বাকিগুলো দেয় হচ্ছে আমাদের যে বই রিডিং আছে রিডিং থেকে দিয়ে দেয়, ঠিক আছে? তো আমি তোমাদের বুঝাই তোমরা কিভাবে সঠিকভাবে অ্যান্সার করবা। ধরো তোমাদের কমন পড়ে নাই, তখন কিভাবে লিখবা। এই যে দেখো এখানে আমাদের বলেছে কুমার সিদ্ধার্থ হাঁসটিকে সুস্থ করে আকাশে উড়িয়ে দিলেন। তো এই যে যে একটা কথা, এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? যদি দেখবা যে এটা সত্য কথা হয় তাহলে সেটা হবে শুদ্ধ। আর যদি দেখো যে কথাটা মিথ্যা তাহলে কি হবে, ডিরেক্ট লিখে দেবে অশুদ্ধ। কারণ সত্য কথা মানে শুদ্ধ, আর অসত্য কথা মানে মিথ্যা কথা মানে অশুদ্ধ। অশুদ্ধ, হ্যাঁ। তো এরকম লিখে দিবা। ধরো বাইরের থেকে আসলো, মানে রিডিং থেকে কিন্তু তোমাদের বেশিরভাগ প্রশ্ন করা হবে। রিডিংগুলো বেশি করে পড়বো, আমি দেখাই দেবো কিভাবে করবা। আর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ঠিক আছে? আর 2 নাম্বার ইম্পর্টেন্ট। এখন চলে যাব আমরা দ্বিতীয় অধ্যায়। এখন দ্বিতীয় অধ্যায় দেখো তোমাদের অনেক রিডিং আছে। এই দেখো এখানে অনেক রিডিং আছে, এই রিডিংগুলো পড়বা। এখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা ভাবো যে বাইরের থেকে দিয়েছে, এই যে বইয়ের থেকে যে অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো আমি এখন দেখালাম ওইগুলো তো আসেই। এগুলোর বাইরে যে তোমাদের প্রশ্নগুলো 2-4টা করা হয় সেগুলো কোথা থেকে আসে, তোমরা ভাবো বাইরের থেকে। ওগুলো আসলে মঙ্গল গ্রহ থেকে দেয় না, তোমাদের বোঝার ভুল। এগুলো সব এই রিডিং থেকে দেয়, কারণ আমি তোমাদের প্রশ্নগুলো তো দেখি, খাতাও আমি দেখি, এই জন্য এগুলো আমার খুব ভালো করে জানা আছে। আমরাই তো প্রশ্ন তৈরি করি, সব রিডিং থেকে আমরা দেই, হ্যাঁ। এই জন্য তোমরা রিডিংগুলো পড়বা, এর মধ্যে থেকে কিন্তু তোমরা একদম অনেক প্রশ্ন পেয়ে যাবা। এই রিডিংগুলো তোমরা বেশি বেশি করে পড়বা, এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবা। তারপরে আমরা স্কয়ার করে নিচে চলে যাব। এই যে দেখো এখানে কত রিডিং দেওয়া, এর মধ্যে থেকে যে যে কথাগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দেখো, একদিন রাজকুমাররা জানতে পারলেন বুদ্ধ ধর্ম প্রচারের জন্য ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা করেছেন। তো এরকম প্রশ্ন আসতে পারে যে কি সংঘ প্রতিষ্ঠা করেছেন। তোমরা রিডিংটা পড়লেই তো জানতে পারবা যে ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা করেছেন। রিডিংটা না পড়লে কি তোমরা জানতে পারবা? জানতে পারবা না। এটা হয় টিক চিহ্ন আকারে আসবে, না হলে তোমাদের ওই শূন্য স্থান আকারে আসবে, না হলে প্রশ্ন আকারে দিয়ে দিবে। তো রিডিংগুলো এই জন্য তোমাদের বেশি বেশি করে পড়া উচিত। এই যে এর মধ্যে থেকে যে রিডিংগুলো আছে দেখবা যে এইটা একটা মেন কথা নিয়ে তৈরি হয়েছে, ওইটা তোমরা এরকম লাল দাগ দিয়ে রাখবা, তাহলে বুঝবা যে এটা একটা লাল দাগ দেওয়া মানে এটা মেন কথা, ঠিক আছে? ওইটা পরীক্ষার আগে পড়ে যাবা। রিডিংগুলো বেশি পড়বা, দেখবে এখান থেকে তোমাদের অনেক কিছু কমন পড়ে গেছে, ঠিক আছে? এখন চলে যাবো আমরা পরবর্তীতে। এই দেখো এখানে আর একটা আছে যে মহাপ্র এখানে আছে প্রজাপতি গৌতম বৌদ্ধ ধর্মের ইতিহাসের সবচেয়ে অলৌকিক থৈরি। দেখো এটা একটা প্রশ্ন যে, তারপরে এখানে বলেছে তিনি কপিলাবস্তুর নিকটবর্তী বেদদহ নগরের রাজপরিবারে জন্মগ্রহণ করেন। তো তিনি কোথায় জন্মগ্রহণ করেন, দেখো এই রিংটা পড়লে তোমরা জানতে পারবা যে এই পরিবারে জন্মগ্রহণ করেন। তোমরা যদি রিংটা না পড়ো তোমরা কি জানতে পারতা না? তো এই জন্য কিন্তু রিংটা তোমাদের পড়তে হবে। দেখো এখানে আরো অনেক কিছু লেখা আছে, আমি আর সব পড়লাম না, তোমাদের জাস্ট একটা দিয়ে উপমা দিয়ে বুঝাই দিলাম। তো এগুলো পড়বা, এখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন, শূন্য স্থান, টিক চিহ্ন কমন পেয়ে যাবা। তারপর দেখো এই যেখানে অনেক কিছু আছে, তোমরা এগুলো পড়ে নিবা, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে সাজেশন আকারে তোমাদের বুঝাই দিই, এত আসলে বোঝানো যায় না।
তো এগুলো সব কমপ্লিট করে নিবা। এখান থেকে কিন্তু তোমাদের অনেক রকম প্রশ্ন চলে আসবে রিডিং থেকে। ম্যাক্সিমাম 40% আসবে রিডিং থেকে, আর 60% দিবে তোমাদের বইয়ের যে প্রশ্ন আছে ওইখান থেকে। এই যে রিডিং সব পড়বা, এখান থেকে মেন মেন যে কথাগুলো এগুলো কিন্তু চলে আসে। তোমরা তো ছোট না, বুঝবা যে কোনগুলো মেন কথা। তারপর দেখো 1 নাম্বার ইম্পর্টেন্ট এখান থেকে, 3 নাম্বার আর 5 নাম্বার ইম্পর্টেন্ট, এগুলো কমপ্লিট করবা। তারপর এখান থেকে যে শূন্যস্থানগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 3 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার আর 1 নাম্বার। আর এখান থেকে যে ডান বামটি আছে এটা 99%, কারণ উপরে যেটা ছিল ওটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা, এটা 99%। তবে এমন না যে 99% বলছি দেখে এটা পড়বা না, তা না, 19 আর 20। কারণ যেটা 20 ওই 99% বলছে ওটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, আর এটা এক কম মাত্র, বুঝছো? এই জন্য এটাও পড়বা। এখন এখান থেকে যে শুদ্ধ অশুদ্ধগুলো আছে এইগুলো কোনগুলো তোমরা করবে, এটা পুরো সেট ধরে তোমরা করবা, এখান থেকে একটাও বাদ দিবা না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা শুদ্ধ অশুদ্ধ, এটা পুরো সেট ধরে করবা। আর এইখানে দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে 4 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট আর 1 নাম্বার। আর এইখান থেকে আমাদের যে বর্ণনামূলক প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট, 1 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার। তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান, ঠিক আছে? তো পরবর্তীতে দেখো তৃতীয় অধ্যায়, তো তৃতীয় অধ্যায় আমাদের প্রথম সাময়িক পরীক্ষায় নাই। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং বলে রাখি তোমরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো, আমি চাই অবশ্যই এই বৌদ্ধ ধর্মের ভিডিও আমি এই যে এইবার নিয়েছি তোমাদের কমেন্টের ভিত্তিতে। তো আমি চাই যারা যারা এই বৌদ্ধ ধর্মের আসো তারা আমাকে যেন কমেন্টে বলে যে তারা বৌদ্ধ ধর্মের এবং তারা কোথা থেকে দেখতেছো। আমি তাদের কমেন্টটা দেখতে চাই, দেখি কতজন লোক আমার এই বৌদ্ধ ধর্মের ভিডিওতে কমেন্ট করে।